আচ্ছা, আমি এই ডিম ভাজিটি রোদের তাপমাত্রায় করেছি, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমারও ফার্স্টে বিশ্বাস হচ্ছিল না যে রোদের তাপমাত্রায় ডিম ভাজা যায়। তো এখন আমার অবশ্যই বিশ্বাস হয়ে গেছে, কারণ আমি নিজেই করে ফেলেছি। ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন থেকে দেখছি যে সবাই রোদের তাপমাত্রায় ডিম ভাজছে, তো আমি ভাবলাম যে আমিও করে ফেলি। আর রাজশাহীর রোদের তাপমাত্রা কেমন সেটা তো সবাই জানেন। তো আমি এই যে সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। ভাই এত রোদ ছিল যে আমি তাকাইতে পারছিলাম না। তো এই যে একে একে সব কিছু রাখছিলাম। আমি ভেতর থেকে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে এনেছি। তো ফার্স্টে মনেই হচ্ছিল না যে আমি ডিম ভাজতে পারবো, কিন্তু কিছুক্ষণ পরে দেখছিলাম যে না, অনেক বেশি তাপ হয়ে যাচ্ছিল। তো কড়াইটা আমি রোদে রেখে কিছুক্ষণ একটু ছায়াতে যেয়ে বসেছিলাম, কারণ এত বেশি রোদে বসে থাকা সম্ভব নয়। কিছুক্ষণ পরে দেখলাম যে কড়াইটা একটু তেতে গিয়েছে, তো একটু তেল দিচ্ছিলাম। ভাবলাম যে অনেক বেশি তেল দিব, পরে দেখছি যে অল্প তেল দিলে সুন্দর একটু গরম হয়ে যাচ্ছে। এদিকে তেল দেওয়ার পরও কিছুক্ষণ বসেছিলাম তেলটা তাতার জন্য। তো দেখছিলাম যে আস্তে আস্তে ভালোই তেলটা তেতে যাচ্ছিল। তারপরে একটু আমি সাইডে যে বসেছিলাম, যে এত রোদে আমি থাকতেই পারছিলাম না, আমার খুবই কষ্ট লাগছিল। ভেবেছি যে একটা ছাতা নিয়ে আসবো, কিন্তু ছাতা এক হাত দিয়ে ধরে রাখা, আরেক হাত দিয়ে কাজ করা খুবই ঝামেলা। এদিকে যে আমি পেঁয়াজ মরিচের মধ্যে লবণ দিব সেটাই আমি ভুলে গিয়েছি। তো পরে দৌড় দিয়ে যে লবণটা নিয়ে আসলাম, এনে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচটা মাখিয়ে নিলাম। ভেবেছি যে ডিম পোচ খাবো, কিন্তু আমি ডিম পোচ তেমন খেতে পারি না, সেই জন্য ভেবেছি যে খাওয়া যায় কি না যায়, আমি ডিমটা ভাজিই করি। এই ভিডিওটা আমি একদম দুপুর সময় করেছি, সেই সময় অনেক বেশি রোদ ছিল। তো তারপর আমি তো ডিমটা ঢেলে নিয়েছি, ঢেলে একটু ডিমটা সুন্দর করে ফাটাই নিচ্ছিলাম। এদিকে তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, কাছ থেকে ভিডিও করলে বোঝা যায় তো যে চুলাতে তেল গরম করলে যে রকমটা হয় সেই রকমটাই হচ্ছিল। এখানে দুপুর সময় অনেক বেশি বাতাস হচ্ছিল, এই দরজাটা বারবার বাড়ি লাগছিল, অনেক জোরে শব্দ হচ্ছিল, সেই জন্য দরজাটা বারবার লাগিয়ে দিচ্ছিলাম। তো এদিকে আমার ডিম ফাটা কমপ্লিট। তো এখন আমি তেলের মধ্যে ডিমটা দিব। চুলাতে ডিম ভাজলে যেই রকম গরম তেলের মধ্যে ডিমটা দিলে একটা শব্দ হয়, ঠিক সেই রকমটাই শব্দ হচ্ছিল। অনেক বেশি মজা লাগছিল যে না, সত্যিই ডিমটা খাওয়া যাবে আর ভাজাটাও যাচ্ছে। ডিমটা দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম, আর অনেকক্ষণ ডিমটা দিয়ে বসে থাকা লেগেছিল, কারণ ডিমের মধ্যে পেঁয়াজ আছে, সেগুলাও তো একটু আঁচানো লাগবে। তো অনেকক্ষণ আমরা ছায়াতে যে বসেছিলাম, এসে দেখছিলাম যে না, ডিমটা একটু হয়ে গিয়েছে। ডিমটা উল্টানোর পরে একদমই অবাক যে এত সুন্দর হবে, মানে আপনারা দেখলেও অবাক হবেন। এই যে কত সুন্দর কালার এসেছে, নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর কালার হবে আর এত সুন্দর ডিম ভাজি হবে, যে বিশ্বাস করতে পারছিলাম না। এর দিকে ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে যে কতটা তাপ হয়ে গিয়েছে এই ডিমটা। মানে আমার দেখে তো অনেক খুশি খুশি লাগছিল যে না, সত্যি কত সুন্দর ডিম ভেজে ফেললাম রোদের তাপে। ডিমটা উল্টিয়ে দিয়ে ভেতরে গিয়েছিলাম, যে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপর এসে দেখছি যে বাতাসের তেল টেল সব পড়ে গিয়েছে, আর এইদিকে এসে দেখছি তো আরো বেশি তেতে গিয়েছে। অনেকক্ষণ ভেতরে বসেছিলাম, অনেকক্ষণ বলতে অনেকক্ষণই, তাছাড়া তো এতটা তাতবে না। তো আমি একটু নাবিলার বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর করে ডিম ভেজে ফেলেছি। এইদিকে আমি বসেই থাকতে পারছিলাম না, এত বেশি রোদের তাপ ছিল। তো সব কিছু নিয়ে ভিতরে দৌড়াচ্ছিলাম। তো মনে হচ্ছিল যে রোদটা একটু কমলে আসবো, ভাবলাম যে না, এত সুন্দর ডিম ভেজেছি, একটু ভিডিও করে দেখাই। তো এইটা আমার ফাইনাল ডিম ভাজি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।